আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর জুনিয়র স্কলারশিপ এক্সামিনেশনের মার্ক ডিস্ট্রিবিউশন ইংরেজি বিষয়ের সেটি নিয়ে আমি আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। দেখো তোমরা যে মার্কগুলো তোমাদের কিভাবে থাকবে। ইংরেজি পরীক্ষাটি 100 নম্বরের হবে, 3 ঘন্টা। প্রথমে যে দেখতে পাচ্ছ সিন প্যাসেজ 1, সিন প্যাসেজ 2, আনসিন প্যাসেজ, পোয়েম। তাহলে সিন প্যাসেজ 1 থেকে 2টি প্রশ্ন থাকবে। প্রথম হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে 10টি প্রশ্ন থাকবে, প্রতিটিতে হাফ নাম্বার করে দেয়া, 10টিতে 5 নাম্বার। কোশ্চেন নাম্বার 2 অ্যান্সারিং কোশ্চেন্স। এখানে 4টি প্রশ্ন থাকবে, 2 নাম্বার করে, 8 নাম্বার। অর্থাৎ সিন প্যাসেজ 1 থেকে তোমার 8 এবং 5-এ 13 নাম্বার থাকবে। এবার সিন প্যাসেজ 2 3 নম্বর কোশ্চেনে দেখো গ্যাপ ফিলিং অর্থাৎ শূন্যস্থান পূরণ। এখানে হাফ নাম্বার করে 5টি প্রশ্ন থাকবে এবং সেখানে 2.5 নাম্বার দেওয়া হবে, অর্থাৎ 5টি প্রশ্নে হাফ করে 2.5। এরপর 4 নম্বর রয়েছে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম। অর্থাৎ যে ওয়ার্ডটি দেওয়া থাকবে তার সিনোনিম অথবা অ্যান্টোনিম তোমাদের লিখতে হবে। সেখানে 5টি প্রশ্ন থাকবে, হাফ নাম্বার করে 5টিতে 2.5 নাম্বার। এবারে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজে দেখো 5 নম্বর প্রশ্নে ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ এখানে একটি টেবিল থাকবে, টেবিলের শূন্যস্থান থাকবে 5টি, প্রতিটিতে 1 নাম্বার করে 5 নাম্বার, অথবা ট্রু ফলস, দুইটা কিন্তু একটি আসবে। অর্থাৎ তোমার ওই টেবিলের ভিতরে যে শূন্যস্থান সেটি পূরণ, অথবা ট্রু ফলস, এই দুটার যে কোনো একটি আসবে। তাহলে এখানে প্রতিটিতে 1 নাম্বার করে, 5টিতে 5 নাম্বার। 6 নাম্বার রাইটিং সামারি। তোমরা কিন্তু সামারিটি আনসিন প্যাসেজ থেকে লিখবে এবং এখানে 5 নাম্বার থাকবে। অতঃপর 7 নাম্বার প্রশ্নে ম্যাচিং থাকবে। এই ম্যাচিংয়ে 4টি প্রশ্নের 4টি সেন্টেন্স থাকবে, 4টি ম্যাচিং করতে হবে, 1 নাম্বার করে, 4 নাম্বার। 8 নাম্বার রয়েছে কবিতা থেকে। এখানে অ্যান্সারিং কোশ্চেন্স ফ্রম পোয়েমস, অর্থাৎ এখানে 4টে প্রশ্ন থাকবে, প্রতিটিতে 2 নাম্বার করে, মোট 8 নাম্বার। তোমাদের বইয়ে যে কবিতাগুলো দেয়া আছে সেই কবিতা থেকেই প্রশ্নটি আসবে। এবার 9 নাম্বার দেখো, এটি গ্রামার অংশ, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ। এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস কিন্তু পার্ট অফ স্পিচ, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এই 7টি থেকে, ইন্টারজেকশন থেকে কিন্তু প্রশ্ন আসবে না। এই 7টি থেকে প্রশ্ন আসবে, 10টি প্রশ্ন, অর্থাৎ 10টি শূন্যস্থান, প্রতিটিতে হাফ নাম্বার করে 5 নাম্বার, 10টিতে 5 নাম্বার। ভালো করে খেয়াল রাখবে, এখানে কিন্তু পার্ট অফ স্পিচের ব্যবহার। 10 নম্বর প্রশ্নে আসবে সাবস্টিটিউশন টেবল। এখানে তোমার 5টি সেন্টেন্স তুমি করবে। এখানে 1 নাম্বার করে প্রতিটিতে, 5টি প্রশ্নে মোট 5 নাম্বার থাকবে। অতঃপর 11 নম্বর আছে রাইট ফর্ম অফ ভার্বস। এখানেও 10টি শূন্যস্থান থাকবে, প্রতিটিতে হাফ নাম্বার করে, মোট 5 নাম্বার। এরপরে 12 নম্বর প্রশ্নে রয়েছে
চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সগুলো যে তোমরা চেঞ্জ করবে, টেন্স পরিবর্তন, অর্থাৎ প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট পারফেক্ট, এই জাতীয় সেন্টেন্স টেন্স পরিবর্তন আসবে। অ্যাফার্মেটিভ থাকবে, নেগেটিভ থাকবে, ইন্টারোগেটিভ থাকবে, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অর্থাৎ এই জাতীয় সেন্টেন্সগুলো থেকে চেঞ্জিং তোমাকে করতে হবে। এখানে 10টি প্রশ্ন থাকবে, প্রতিটিতে 1 নম্বর করে, মোট 10 নম্বর। অথবা 13 নম্বর প্রশ্নে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। এখানে তোমাকে 10টি চেঞ্জ করতে হবে, অর্থাৎ 10টি ওয়ার্ডের মধ্যে পাংচুয়েশন বসাতে হবে অথবা ক্যাপিটাল লেটার বসাতে হবে। প্রতিটিতে 1/2 নম্বর করে, মোট 5 নম্বর। এবার রাইটিং পার্ট থেকে 14 নম্বর, 14, 15, 16 হচ্ছে রাইটিং পার্ট। এই রাইটিং পার্টের 14 নম্বর থাকবে লেটার অথবা ইমেল। লেটার বলতে ফর্মাল অর ইনফর্মাল, ইমেল বলতে ফর্মাল অর ইনফর্মাল। তোমরা ফর্মাল ইনফর্মাল কি সেটি জানো। এখানে একটি প্রশ্ন থাকবে, সেখানে 8 নম্বর দেওয়া থাকবে। 15 নম্বর প্রশ্নটি দেখো, এখানে কমপ্লিটিং স্টোরি অথবা ডায়লগ আসবে। এখানে তোমরা 10 নম্বর এই প্রশ্নের মধ্যে রয়েছে, কমপ্লিটিং স্টোরি অথবা ডায়লগ। এবার 16 নম্বরে দেখো রাইটিং শর্ট কম্পোজিশন। এটি 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, অর্থাৎ 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এখানে রয়েছে 12 নম্বর। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করে প্রিয়জনদের নিকট পাঠাবে, কমেন্ট করবে, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিবি। তাহলে এই ভিডিওতে আমি এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটি